মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে হয়তোবা মানুষ অনেক স্ট্রাগল করতে হয়, কারণ হচ্ছে কারো কাছে বলতে পারে না বা হচ্ছে কোনো কিছু শেয়ার করতে পারে না, এরকম অবস্থা। আর দেখা গেছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষই কিন্তু হচ্ছে অনেক কষ্ট করে তাদের জীবনযাপন করতে হয়। যাই হোক, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। তবে তেমন কিছু চাওয়া পাওয়ার নাই, মাঝে মধ্যে একটু ঘুরতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় ঘুরতে চাইলেও হচ্ছে ঘুরতে যাওয়া হয় না, অনেক সময় বাজেটের সমস্যা থাকে বা হচ্ছে কাউকে নিয়ে যেতে সমস্যা থাকে এরকম। যাই হোক, আজকে আপনাদের ভাইয়া ফ্রি ছিল, এই কারণে হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম। তো প্রথমত গেছিলাম ডাক্তারের কাছে, ওখান থেকে এসে হচ্ছে মরিয়ম বলতেছে ওকে একটু পার্কে নিয়ে যাওয়ার জন্য। তো ফাইনালি ওকে পার্কে নিয়ে আসলাম। আর এখানের মধ্যে হচ্ছে একটা দোলনা দেখে ওই তো খুবই এক্সাইটেড, সে দোলনাতে চড়বে। তো আসলে মরিয়মের তেমন একটা শখ আহ্লাদ হয়তো বা আমরা পূরণ করতে পারি না, তবে সবসময় ওর আব্বু চেষ্টা করে ওর ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য। যাই হোক, হয়তো বা তার তেমন বড় ধরনের ইচ্ছা আমরা পূরণ করতে পারি না, তবে ইনশাল্লাহ সবসময় চেষ্টা করে যাব তার হচ্ছে যেই সকল ইচ্ছাগুলো পারি পূরণ করার জন্য। তো এখানে দুজনে মিলে দুষ্টামি করতেছি। আসলে মরিয়ম সবসময় চায় আমি যেন তার সাথে দুষ্টামি করি বা খেলাধুলা করি। ওই যে এখন বড় হইতেছে, ওর হচ্ছে এখনও মানে ওই রকম একটা ইয়া নাই, ওই মনে করে এখনও ওই বাচ্চা। আর আরেকটা কথা হচ্ছে কি, মরিয়মে কিন্তু চায় না ওর মানে আদর কারো সাথে আর কি শেয়ার করি। আর এর কারণে ও চায়ও না যেন হচ্ছে ওর কোনো ভাই বোন হোক। যাই হোক, হয়তো বা আরেক কয়দিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন হয়তো ছোট মানুষ, এই কারণে হয়তো বা হচ্ছে তার ভিতরে একটা ইয়া থাকে। তো এখানে হচ্ছে আমি কিছু ভিডিও তৈরি করে নিলাম, তারপর হচ্ছে কিছু পিকচার তুলে নিলাম। আসলে আপনাদের ভাইয়া যদি আমার সাথে থাকে তাহলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ওই হচ্ছে ভিডিও বা হচ্ছে পিকচার যেভাবে বলি ওইভাবে তুলে দেয়, কিন্তু মরিয়ম আর কি ওইরকম ভালো তুলতে পারে না। আর আরেকটা কথা হচ্ছে, মরিয়ম বা হচ্ছে আপনাদের ভাইয়া ছাড়া আমার কিন্তু কারোর সাথে ঘুরতেও ভালো লাগে না, বা হচ্ছে কেউ আমাকে ভিডিও তৈরি করে দিলে ওগুলো আমার ভালো লাগে না। তো এখানে মরিয়মে এতগুলা খেলনা পেয়ে ওই বলতেছে কোনটা ছেড়ে কোনটা নিবে। আর এগুলো হচ্ছে জিম করার ইয়া, ওই বলতেছে আম্মু আমি একটু জিম করে নিই। আমি বলছি যে তুমি যেইটুকু আছো ওইটুকুও হচ্ছে তুমি শুকনা হয়ে যাইবা, জিম করার দরকার নাই। তো আসলে হচ্ছে এরকম খোলামেলা পরিবেশ পেয়ে আমি যেমন খুশি তেমন মরিয়মও খুশি। আসলে সবসময় হচ্ছে চার দেয়ালের ভিতরে থাকতে থাকতে আর কি ভালো লাগে না, তো মাঝে মধ্যে এরকম পার্কে আসলে হচ্ছে আর কি রিল্যাক্স ফিল হয়। তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে একটা বোতল নিয়ে দুষ্টামি করতেছে, ওরে বলতেছি তুমি আমার ভিডিও বানাই দাও, বলে আমি আর ভিডিও বানাই দিতে পারবো না, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। আসলে হচ্ছে যখনই যাই ওর হাতে আর কি সবগুলো ভিডিও তৈরি করি। আর আমাদের যেহেতু হচ্ছে কোনো ট্রাইপড নেই, আমরা হচ্ছে হাত দিয়ে হাতে মোবাইল দিয়ে আর কি ভিডিওগুলো সবসময় বানাই থাকি। তো যারা হচ্ছে আপনারা মনে করতেছেন যে পেজ খুলবেন বা পেজে কাজ করবেন, আমি মনে করি আপনাদের কাছে হাতের কাছে যা আছে, যেই ফোনটাই আছে আপনারা ওইটা দিয়ে হচ্ছে শুরু করবেন। কারণ প্রথম অবস্থায় দেখা গেছে আপনার পেজ তেমন একটা গ্রো করবে না, কিন্তু আপনি আস্তে আস্তে কাজ চালিয়ে যাবেন, যখন দেখবেন আপনার পেজটা গ্রো করবে তখন হচ্ছে আপনি ভালো একটা ফোন বা একটু হচ্ছে ভালো কোয়ালিটির জায়গার মধ্যে ভিডিও তৈরি করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো সবাই দেখবে। আর আরেকটা কথা হচ্ছে, আমি মনে করি চার দেয়ালের মধ্যে ভিডিও তৈরি করা চেয়ে বাইরে যদি খোলামেলা পরিবেশে মানে হচ্ছে প্রাকৃতিক এর মাধ্যমে যদি হচ্ছে প্রকৃতির মাঝে যদি ভিডিও তৈরি করা হয়, ওইসব ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তো যাই হোক, যারা গ্রামে আছে তারা তো ওইভাবে ভিডিও তৈরি করতে পারে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই হচ্ছে কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।